হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স চ্যানেল। গতকাল 16 তারিখ রাত্রে 9-10-এর রেজাল্ট দিয়ে দিয়েছে। বিপিএসসি টিআরই 3.0 যে এক্সাম হয়েছে সেটার রেজাল্ট দিয়ে দিয়েছে। আপনারা এখানে দেখতে পারেন, বিপিএসসির ওয়েবসাইট খুললেই প্রথমেই আপনারা দেখতে পাবেন স্কুল টিচার কম্পিটিটিভ এক্সামিনেশন টিআরই 3 যেটা বলছে, তো সেটা রেজাল্ট দিয়ে দিয়েছে। এখানে সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট দেখুন। এখানে দেখুন ইংলিশ আছে, হিন্দি, উর্দু, বাংলা, সংস্কৃত, আরবিক, পার্সিয়ান, সায়েন্স, ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ডান্স, ললিত কলা, মৈথিলি, মিউজিক। তো 9-10-এর সবগুলোই দিয়ে দিয়েছে, সব সাবজেক্টের। 11-12টা বাকি আছে, আজকালের মধ্যে দিয়ে দেবে। তো আমরা কাট অফ দেখবো যে কেমন কাট অফ এসেছে। এবার কিন্তু বিশাল হাই কাট অফ একদম। যেমন ম্যাথের যদি কাট অফ বলি, ম্যাথে 102, জেনারেল কাট অফ ম্যাথে 102, সবচেয়ে মানে এরকম কাট অফ কোনোবার হয়নি, সবচেয়ে বেশি কাট অফ এবার। তারপরে ইংলিশ বলি বা হিন্দি, উর্দু, আচ্ছা বাংলাটা দেখি, বাংলা হচ্ছে সম্ভবত 73 বা 78 সম্ভবত, একবার দেখে নিই। আচ্ছা, কাট অফ দেখার জন্য আপনারা পিডিএফগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে একদম নিচে যাবেন। বাংলায় সম্ভবত 28 জন সিলেক্ট হয়েছে, এই যে 28 জন আর 2 জন 30 জন, মানে 28 জন আপনার হচ্ছে জেনারেল আর 2 জন হচ্ছে ইবিসি। তো এই হচ্ছে ব্যাপার। এই যে এখানে দেখুন 78 কাট অফ বাংলায়, আনরিজার্ভ 78 হচ্ছে 78। তো এরকম করে আমরা অন্য সাবজেক্টগুলো দেখবো। আমরা যদি দেখি এখানে আপনার আরবি ম্যাথ যদি দেখি, আমরা ম্যাথের বিশাল কাট অফ 102, জেনারেল কাট অফ 102। এটা ম্যাথে পিডিএফ আমরা নিচের দিকে দেখবো, এই যে আচ্ছা এটা 78 বাংলারই। তো এটা হচ্ছে গণিতের পিডিএফ, আমরা দেখবো গণিতে একদম শেষের দিকে চলে যাব, তাহলে আমরা কাট অফ দেখতে পাবো। এই যে এখানে দেখুন 102 কাট অফ, মানে বুঝতে পারছেন বিশাল একদম হাই কাট অফ। হ্যাঁ, ম্যাথে 102। আচ্ছা, এখানে একটা বলে রাখি যে পার্ট 3 কাট অফ এবং পার্ট 1 কাট অফ দিয়েছে। দেখুন এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে পার্ট 3 আর পার্ট 1-এর কাট অফ, যদি আপনার কাট অফ 102 প্লাস হয়, তাহলে আপনার এসবের দিকে কোনো দেখার কোনো দরকার নেই। কারণ এখানে দেখেন পার্ট 3 75, পার্ট 1 25, দুটো মিলে যোগ করে 100 হচ্ছে, তাহলে কাট অফ কিন্তু 102। তো এরকম না যে 102 পেয়েছে, তার পার্ট 3-তে 75 এসছে, পার্ট 1-এ 25 এসছে। এইটা তখনই দেখা হবে যখন 10 জনের রেজাল্ট সমান। ধরেন 10 জনের রেজাল্টই হচ্ছে আপনার একদম সেম রেজাল্ট 102, 10 জনের 102, যেহেতু লাস্ট কাট অফ হচ্ছে 102। তো ধরেন 10 জনের 102, তখন কি করবে ওরা, হয়তো 8 জনকে নেবে বা 6 জনকে নেবে। তখন আপনার এই দেখবে পার্ট 3 নাম্বার কার কেমন বেশি আছে। প্রথমে পার্ট 3 দেখবে। পার্ট 3 মানে সাবজেক্টে যে 80 নাম্বার পরীক্ষা হয়েছিল, সেই সাবজেক্টে কে কত বেশি পেয়েছে সেটা দেখবে। তো ধরেন তারপরে সাবজেক্টের নাম্বারও যদি সমান হয়, ধরেন 6 জনকে নেবে, 4 জন বেশি নাম্বার আছে, 4 জন বেরিয়ে গেল, আর 6 জনের মধ্যে আর 4 জনকে 2 জনকে নেবে। তাহলে 6 জনের মধ্যে ওই 2 জনের যদি দেখবে যে নাম্বার সেম, পার্ট 3-তে নাম্বার সেম, তখন কি করবে, এই 2 জনের পার্ট 1 দেখবে যে কার বেশি আছে। ঠিক আছে, তো প্রথমে পার্ট 3 দেখবে, তারপরে পার্ট 1 দেখবে। কোন ক্ষেত্রে, যাদের ড্র হবে নাম্বার, এরকম না যে যাদের কাট অফের চেয়ে বেশি নাম্বার আছে তাদের চিন্তা কোনো কারণ নেই। ঠিক আছে, এই পার্ট 3 এবং পার্ট 1-এর নাম্বার তখনই দেখবে যখন সমান নাম্বার, অনেকজনের নাম্বার সমান হবে, তখন এগুলো দেখবে। তারপর লাস্টের ডেট অফ বার্থ দেখবে। আপনার ধরেন হয়তো পার্ট 3 নাম্বার সেম, পার্ট 1ও সেম হলো, তখনকার ডেট অফ বার্থ দেখবে যে কে বয়সে বড়, যে বয়সে বড় তাকে সিলেক্ট করবে। তো এইভাবে যাই হোক এগুলো করে। তো এটা ছিল ম্যাথের রেজাল্ট। আপনারা নিজেদের সাবজেক্টের রেজাল্টগুলো দেখতে পারেন, এখানে ডাউনলোড করবেন। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর আপনারা নিজেরাই দেখতে পারবেন কার কোন সাবজেক্ট, সেটা আপনারা নিজেরা দেখতে পাবেন এবং কাট অফ কেমন আসছে একটা আন্দাজ লাগাতে পারবেন। তো আমরা সোশ্যাল সায়েন্সটা দেখে নিই একবার। সামাজিক বিজ্ঞান, তো এটা আমরা দেখবো, নিচের দিকে চলে যায় একদম। এই যে এখানে দেখুন সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স যেটা আছে, ইতিহাস ভূগোল যারা পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে কাট অফ হয়েছে 83, জেনারেল কাট অফ 83। ঠিক আছে, তো এই ছিল কাট অফ টিআর 3-র 9-10-এর কাট অফ সম্পর্কিত ভিডিও। আর যে কাট অফগুলো দরকার আপনারা নিজেরা বিবিসি ওয়েবসাইটে আসুন এবং নিজেরা ডাউনলোড করে দেখুন কার কোন সাবজেক্টটা। আমি মেন 3টে সাবজেক্টে বলে দিলাম, আপনারা কাট অফ দেখুন। এবং কাট অফ কিন্তু অনেকটা বেশি, যা এক্সপেক্টেড ছিল আগেই। যেমন ম্যাথেরটা অনেকই বেশি, 102 মানে যথেষ্ট বেশি, 120-র মধ্যে 102 মানে অনেক। সায়েন্সের কাট অফটা, আচ্ছা সায়েন্সটা দেখিয়ে দিই একবার। সায়েন্সটা সম্ভবত 73 কাট অফ হয়েছে, 73।
এই যে সায়েন্স, সায়েন্সের আমরা নিচের দিকে চলে যাব। সায়েন্সের দেখুন এই যে 73 কাট অফ, 73। পার্ট 3-তে 53, পার্ট 1-এ হচ্ছে 21, আচ্ছা পার্ট 3 আগে আবার কম ছিল, 48 ছিল, এবার একটু বেড়েছে। যাই হোক, আর এটাতে পার্ট 1-এ বেশি ছিল। তো এই হচ্ছে ব্যাপার। দেখেন এরকম ব্যাপার না যে কেউ পার্ট 3-তে বেশি পেয়েছে, পার্ট 1-এ কম পেয়েছে, তার সিলেকশন হবে, এরকম ব্যাপার না। আপনার যদি কাট অফ ক্লিয়ার হয়ে যায়, 73 বেশি আপনি পেয়ে গেলে আপনার চাকরি হয়ে যাবে। পার্ট 1 পার্ট 3 সব কিছু দেখা দরকার নেই, ঠিক আছে। কেউ ধরেন পার্ট 3-তে 80-এর মধ্যে 70 পেলো, আর পার্ট 1-এ 10 পেলো, যেহেতু 80 টোটাল যোগের কত হচ্ছে 80 হচ্ছে, এই সিলেকশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই পার্ট 1 পার্ট 3 তখনই দেখবে যখন ড্র হবে, অনেকের নাম্বার সেম হবে, তখন এসব দেখবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আচ্ছা, এর সঙ্গে আরও একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে নতুন স্টেট সম্পর্কে, নতুন বিপিএসসি পরে কবে হবে, টিআরএফ 4 কবে হবে, এই সম্পর্কে তো কিছুদিন আগে একটা আপডেট এসেছে। সেটা হলো এসিএস মহাশয়, যিনি শিক্ষা বিভাগের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছেন, তিনি বলেছেন যে টিআরএফ 4, মানে টিআরএফ 4-এর কথাটা বলতে নতুন বিজ্ঞপ্তির কথা বলছিলেন তিনি সেদিন, যে সেটা মানে একজন কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। তো ট্রান্সফার প্রক্রিয়া সমাপ্ত হবে, টিআরএফ 4 সমাপ্ত হবে, তারপরে যে ভ্যাকান্সিগুলো বেঁচে থাকবে তখন সেটার উপর নিয়োগ দিবে, মানে সেই হিসাবে নতুন মানে ফর্ম ছাড়বে এবং টিআরএফ 4-এর পরীক্ষা নেবে। তো যাই হোক, এই আপডেটটা দেওয়া ছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।